কুমিল্লার মুরাদনগরে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে কলা পাকানোর অভিযোগ উঠেছে আড়তদারদের বিরুদ্ধে। দ্রুত বাজারজাতকরণের লোভে উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে একাধিক আড়তে চলছে এই অবৈধ কার্যক্রম। এসব কলা পৌঁছে যাচ্ছে মুরাদনগর সহ আশেপাশের কয়েকটি উপজেলায়। বিষয়টি স্বীকার করে আড়ত মালিকদের দাবি, দেশের বিভিন্ন স্থানে এভাবে পাকানো হয় ফল। কুমিল্লার মুরাদনগর থেকে মোহাম্মদ আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন ট্রাক ভর্তি কলা এসে পৌঁছায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে। অভিযোগ উঠেছে, গোডাউনে মজুত করা এসব কলা ভোক্তাদের কাছে দ্রুত পৌঁছে দিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কৃত্রিমভাবে পাকানো হচ্ছে। কেমিক্যাল ব্যবহারের বিষয়টি স্বীকার করে আড়ত মালিকরা বলছেন, অন্যদের মতো বাজারে টিকে থাকতে এই পদ্ধতি অনুসরণ করছেন তারা। সবাই করে মাঝে মাঝে বাধ্য হয়ে দিতে হয়, আর এটা এরকম জিনিস না যে খাইলে খুশি হবে। গরম আপেল খাইতেছেন, কমলা খাইতেছেন, মালটা খাইতেছেন, আঙ্গুর খাইতেছেন, এগুলো তো সবগুলো এইভাবেই হয়ে আসতেছে বাইরের থেকে। নিরাপদ খাদ্যের যোগান দিতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিপূর্বে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা যদি এই ধরনের অভিযোগ পুনরায় পাই, তাহলে আমাদের এই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই আবারও সেখানে অভিযান পরিচালনা করা হবে এবং মোবাইল কোডের আওতাভুক্ত হলে সেখানে মোবাইল কোডও পরিচালনা করা হবে। তবে অনেকের অভিযোগ, দ্রুত পাকাতে কলার গায়ে ক্যালসিয়াম কার্বাইড, ইথোফোন এবং তরল ইথাইল নামের ক্ষতিকর রাসায়নিক স্প্রে করা হয়। এর ফলে লিভার, কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হতে পারে ভোক্তারা। দ্রুত অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।